আমার মাওলা আল্লাহ বলে, বান্দা তুমি চাও আমার ভান্ডারে অভাব নাই, আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই রে বান্দা। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দা তুমি গোপনে আড়ালে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি রব্বুল আলামিন একা একা না, যত ফেরেশতার দল আছে সব ফেরেশতাগুলাকে একখান করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুণগান গাই, তোমার প্রশংসা করি। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, ও ফেরেশতারা তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই, ও ফেরেশতারা তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই, এই মানুষগুলোকে বানাইলে কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, খুনোখুনি করবে, আমি আল্লাহকে স্মরণ করবে না। তোমরা না বলছিলা আল্লাহ আমাকে স্মরণ করবে না। ও ফেরেশতা তাকায় দেখ, ওই জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাকায় দেখ, আমার বান্দাগুলো শুধুমাত্র আমাকে মোহাব্বত করিয়া, কোরআনকে মোহাব্বত করিয়া, হাদিসকে মোহাব্বত করিয়া, আমাকে মোহাব্বত করিয়া, কত কষ্ট করিয়া মাহফিলের মধ্যে বসিয়া বসিয়া কোরআন হাদিসের আলোচনা শোনে। ও ফেরেশতা তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই, আজকে তাকায়া দেখ, তাকায়া দেখ আমার বান্দা কি পরিমাণ আমাকে মোহাব্বত করে। ও ফেরেশতারা তোমরা তো জানো আমার এই বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, এমনকি যেই নবীকে পাঠাইলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে পর্যন্ত দেখে নাই। ইয়েতিম নবীর এতিম উম্মত, ইয়েতিম নবীর এতিম উম্মত হওয়ার পরও দেখো তাকায়া তাকায়া দেখ আমার বান্দারা কি পরিমাণ দিলে আমার মুহাব্বত। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সামনে ঘোষণা দিলাম, ওই জগন্নাথপুরের প্রাথমিক বিদ্যালয় মাঠে যেই বান্দা আমি আল্লাহকে মোহাব্বত করিয়া বসছে, কোরআনকে মোহাব্বত করিয়া বসছে, নিজের গুনাহ মাফ করার উদ্দেশ্যে বসছে, দুফোঁটা চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে মোনাজাত করবার জন্য বসছে, কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার জন্য বসছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দারা যখন আমার কাছে দুই হাত তুলিয়া মোনাজাত করবে আর দু ফোঁটা চোখের পানি ফেলে দেবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ফোঁটা চোখের পানি বাইর হোক আর না গো, ওই বান্দারা যখন দুই হাত তুলিয়া কান্নার ভান ধরবে, শুধুমাত্র কান্নার ভান ধরার কারণেই আমি সবার সব গুনাহগুলা ক্ষমা করিয়া মাসুম বানায়া নিষ্পাপ বানায়া বাড়িতে ফেরাবো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر الحديث، أو كما قال النبي صلى الله عليه وسلم توحید کی امانات سینوں میں ہے ہمارا سا نہیں مٹانا نامو نشا ہمارا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ الحمد لمن قدر خیرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بدي رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا والد لا ولد ولا عم وخالا لا إله إلا الله كلمة لا إله إلا الله لا إله لا إله তেলের গাড়ি তেলেই চলে হাওয়ার গাড়ি হাওয়ায় দোলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান। আল্লাহ পাকের অশেষ কোটি মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জগন্নাথপুর তালিমুল কোরআন কওমি মাদ্রাসা এতিমখানা উলিল্লাহ বোর্ডিং ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বিরাট 10তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবু তালেব মাস্টার প্রধান উপদেষ্টা উত্তর মাদ্রাসা, সহসভাপতি জনাব মোহাম্মদ আজিজুল হক সাহেব, সভাপতি জগন্নাথ জামে মসজিদ ও সভাপতি মাহফিল ইন্তজামিয়া কমিটি এবং আজকের বিশেষ বক্তা মুফতি জাহিদুল ইসলাম দিনাজপুরী সহ আজকের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী এবং পর্দার অন্তরালে থাকা আমার মা ও বোনেরা, সকলেই সর্বোপরি
আমরা মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বাসা থেকে খেয়ে আসেননি না গিয়ে খাবেন? গিয়ে খাবেন, গিয়ে খাবেন। এর জন্য একটু জোরটা কম, রাত হয়ে গেছে, ভারী রাত, বেশিক্ষণ আলোচনাও করবো না ইনশাআল্লাহ। ছোট্ট একটা কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে একটা হাদিসের পুরোপুরিও পাঠ করি নাই, অল্প একটু অংশ পাঠ করেছি। আল্লাহ চাহেন তো উক্ত কোরআনের ছোট্ট একটি সূরার ওপর সম্পূর্ণ আলোচনা করা সহজ নয়, মানে সুযোগ নাই, অল্প একটু আলোকপাত করব, এরপরে ইনশাআল্লাহ মোনাজাত করে দেব। সুতরাং শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। 3 ধরনের শয়তান গোতাগুতি করে, এই 3 ধরনের শয়তানের কবলে আক্রমণে আমরা পড়ে কেউ যেন বাসায় না যায় সর্বপ্রথম আমরা এই সূরার মহত্ব বরত্বটা একটু জেনে নেব, এরপরে সংক্ষিপ্ত তাফসীরের দিকে আমরা যাব। এই যে ছোট্ট সূরাটা সূরাতুল আসর, অনেকেই আমরা মুখস্থ করেছি, অনেকেই আমরা জানি। এই সূরা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, যখন দুজন সাহাবী একসঙ্গে মিলিত হতেন, একে অপরকে এই ছোট্ট সূরাটা তেলাওয়াত না করা পর্যন্ত তারা পৃথক হতেন না। 2 জন সাহাবী একত্রে হওয়ার পর এই সূরাটা পাঠ না করা পর্যন্ত তারা কি হতেন না? পৃথক হতেন না সেখান থেকে, বরং এই সূরাটা অবশ্যই একজন আরেকজনকে তেলাওয়াত করে শোনাতেন। অন্যদিকে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই সূরার ব্যাপারে বলেন যে এটা এমন একটা সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোনো আয়াত যদি অবতীর্ণ নাও করতেন, শুধুমাত্র এই মাত্র একটা সূরা সূরাতুল আসর যদি অবতীর্ণ করতেন, একজন মুমিনের জন্য এই একটা সূরাই যথেষ্ট হতো। সেই মহান সূরাটা তেলাওয়াত করেছি আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই কসম করেছেন, কসম খেয়েছেন। আমরা তো সাধারণত বাবা মার নামে কসম খাই, অনেকে অনেক 14 গোষ্ঠীর নামেও কসম খাই, এরকম মানুষ আছে না নাই? কসম খেতে হবে কার নামে? আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খাওয়ার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। এরপরও তিনি কসম কেন খেলেন? মুফাসসিরগণ বলেন এরপরে যে আলোচনাটা আসবে এটা এত গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এ ভাই সাউন্ড বাড়াও, বক্সের সাউন্ডটা বাড়ায় দাও। আমার পরে আর বক্তা আছে নাই? ভাই সাউন্ড বাড়ায় দাও, সমস্যা নাই, মাইক নষ্ট হয়ে গেলে ঠিক করো কালকে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই কসম খাইলেন, যুগের কসম, সময়ের কসম, কালের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুধু সূরাতুল আসর এই যে কসম খেয়েছেন, বিষয়টা এমন নয়, বরং রব্বে কারীম সূরা শামসের মধ্যে বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও জগন্নাথপুরের মুসলমান, ও দিনাজপুরের মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরায় যে কসম খেয়েছেন এমন নয়। আল্লাহ আসমানের কসম খাইলেন, ওয়াস সামাই যাতিল বুরুজ, জমিনের কসম খাইলেন, সূর্যের কসম খাইলেন, চন্দ্রের কসম খাইলেন। আল্লাহ পাক মাটির কসম, তিন ওয়াজ-যাইতুন, 3 ফলের কসম খাইলেন। ওয়াহাদাল বালাদিন আমিন, মক্কা মদিনা পবিত্র জায়গার কসম খাইলেন। বিভিন্ন সূরায় বিভিন্ন কসমকে বিভিন্ন বর্ণনা করেছেন, নির্দেশ দিয়েছেন। আমার আল্লাহ পাক
সূরা আসরের মধ্যে এমন একটা বস্তুর কসম খাইলেন, এটা এমন একটা দামি মহান সম্পদ, এই সম্পদ যদি কেউ ভালোভাবে সদ্য ব্যবহার করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওই জীবন মানুষের সফল হয়ে যাবে, ওই জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে, ওই জীবনটা ইসলামের জীবন হয়ে যাবে, দ্বীনি জীবন হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সর্বপ্রথম সময়ের কসম, যুগের কসম, কালের কসম। জগন্নাথপুরের মুসলমান ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কসম খাইলেন, এরপরে যেই কথাটা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর যত মানুষ, পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী, সব মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। পৃথিবীর যত মানুষ, সব মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী বললেন। এখন আমার আপনার মনে এই প্রশ্ন জাগে কি জাগে না? সব মানুষগুলো যদি পৃথিবীর জাহান্নামী হয় তাহলে আল্লাহ তাআলা জান্নাত কেন বানাইলি? আমার এতটুকু আলোচনা শুনবার পরে যদি জগন্নাথপুরের কোন মুসলমান এখান থেকে উঠিয়া বাড়িতে যায়, আমি প্রশ্ন করব ওই বান্দা, ওই ব্যক্তি কি আমাকে ভুল বুঝবে কি বুঝবে না? যে হুজুর পৃথিবীর সব মানুষগুলোকে কোরআনের দলিল দিয়া জাহান্নামী বানাই দিলেন, এটা কেমন ধরনের কথা? ও মুসলমান, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষগুলোকে জাহান্নামী বলবার পরে ইল্লা একটা শব্দ ব্যবহার করেছেন। এই ইল্লা শব্দ ব্যবহার করিয়া কিছু কিছু গুণসম্পন্ন মানুষকে, কিছু কিছু আল্লাহওয়ালা মানুষকে, কিছু কিছু গুণওয়ালা মানুষগুলোকে এই জাহান্নাম থেকে মাইনাস করে জান্নাতের ঘোষণা দিয়েছি। চারটা গুণের কথা আমার রব্বে করিম আল্লাহ পাক বলেন, ওরে নবীর উম্মতের দল, ওই 4 গুণ সম্পন্নওয়ালা মানুষের মধ্যে 1 নাম্বার গুণের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণের নাম হলো ঈমান। 1 নাম্বার গুণের নাম কি? আসেনি আমাদের ঈমান? আছে? ও মুসলমান, 4টা গুণের কথা বলবো যদি সময় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার গুণের কথা বললেন। শুধু একটা গুণ অর্জন করলেই যে জান্নাতি হবে এমনও নয়, বরং আরো বাকি যে 3টা গুণ, ওই 3টা গুণও এই 1 নাম্বার গুণের সাথে মোট 4টা গুণ অর্জন করলেই তবে জান্নাতি। তার মানে বোঝা গেল যদি জান্নাতি হইতে হয় 4টা গুণ সম্বন্ধে জানাও একজন মুসলমানের দায়িত্ব। যদি জান্নাতি হওয়ার ইচ্ছা থাকে, এই 4টা গুণের কথা শুনে বাড়িতে ফিরবেন ইনশাআল্লাহ। পারবেন? পারা যাবে? কিন্তু এই আলোচনা শুরু করবার আগে একটু আমি ভাবিয়া দেখলাম অনেক মানুষ রাস্তাঘাটে, দোকানে, খামারে, বাড়িতে, বিভিন্ন জায়গায় আড্ডার মধ্যে রয়েছি। বড়ই মায়া গায় ও মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন কত মায়া কইরা, কত আদর কইরা, যত্ন কইরা তোমারে বানাইল, কত মোহাব্বত করে বানাইল। দুনিয়ার জমিনে কোনো মানুষের কোনো প্রয়োজন হইলে, অপর কারো কাছে কোনো প্রয়োজন হইলে মৌখিক মুখের মাধ্যমে আবেদন করে চায়, কিংবা লিখিত আকারে আবেদন করে। জনগণের কোনো প্রয়োজন হইলে মেম্বার সাহেবের কাছে মৌখিকভাবে বলে, মেম্বার সাহেব অমুক জিনিসটা আমার প্রয়োজন, দেওয়া যাবে নি। যদি মুখের মাধ্যমে যদি সম্ভব না হয় লিখিত আকারে দেখবেন আবেদন করে। চেয়ারম্যানের কাছে প্রয়োজন মৌখিক কিংবা লিখিত আকারে আবেদন করা হয়। উপজেলা চেয়ারম্যানের কাছে প্রয়োজন মৌখিক কিংবা লিখিত আকারে আবেদন করা হয়। এমপি সাহেবের কাছে প্রয়োজন লিখিত কিংবা মৌখিক আকারে আবেদন করা হয়। মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজন লিখিত কিংবা মৌখিক আকারে আবেদন করা হয়।
এক রাষ্ট্রের প্রয়োজন আরেক রাষ্ট্রের মধ্যে হইলে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে লিখিত কিংবা মৌখিকভাবে আবেদন করে। আমার আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলে, গভীর রাত্রে উরে বান্দা আরামের ঘুম ঘুমাও। ও বান্দা, নিজের অন্তরকে একবার কি কখনো জিজ্ঞাসা করেছো, আমাকে যেই মালিক বানাইলো, যেই স্রষ্টা বানাইলো, দুনিয়ার কাছে মায়ের কাছে যদি কেউ কোনো আবদার না করে, মা পর্যন্ত বাবা পর্যন্ত আবদার ছাড়া সহজে কিছু দেয় না। ওরে বান্দা, তোরে এত সুন্দর করিয়া আদর করে বানাইলাম, একটা বার তুমি আবেদন করলা না, একটা বারও তুমি বললা না ও আল্লাহ দুনিয়ার জমিকে আমাকে বানায়া পাঠেন। এমনকি দুনিয়ার জমিনে কত কত পরিমাণ তোরা নিয়ামত দিলাম, বাতাসের আবেদন করো নাই, বাতাস দিয়া দিলাম, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো তোরে ক্ষমতা দিয়া দিলাম। ও বান্দা, তুমি একবারও আগুনের আবেদন করো নাই, আসমান জমিনের যত নিয়ামত কোন নিয়ামতের আবেদন করো নাই। কোন নিয়ামতের আবেদন না করার পরও আমি মালিক কেমন রহমান, একবার কি অন্তরকে জিজ্ঞাসা করস না? ওই বালিশের মধ্যে মাথাটা রাত্রি বেলা ঠেকায়া চোখটা বন্ধ করিয়া কি 5টা মিনিট আমি রব্বে কারিমের ব্যাপারে তুমি গবেষণা করো না? আমি রব্বে কারিমের নিয়ামত সম্পর্কে একটু কি চিন্তা করো না? ওরে বান্দা, এত সুন্দর করে বানাইয়া এত নিয়ামত দিয়া তোরে পাঠাইলাম, তোরে ডানে বামে তাকায় দেখ কত মানুষ তোমার চেয়ে নিচু মানের, কত মানুষের হাত নাই চোখ নাই দেখবার মতো অন্ধ মানুষ। এই তো কয়েকদিন আগে এক মাহফিলের মধ্যে গেলাম, একজন অন্ধ ভাই চোখে দেখতে পায় না, কর্মহীন মানুষ, একেবারে গরিব। ওই মানুষটা প্যান্ডেল থেকে উঠিয়ে আসিয়া মোসাফা করে, আর পাশের লোকটা বলে হুজুর এই যে মানুষটার দিকে তাকান, আপনার হাতে মোসাফা করিয়া এই মাদ্রাসার মধ্যে যেই দান করিয়া গেল, ওই মানুষটা চোখে দেখে না হুজুর, কিন্তু দিনের প্রতি এত মোহাব্বত এত ভালোবাসা কল্পনা করা যায় না। ও জগন্নাথপুরে নবীর উম্মতের দল, তোমার দুইটা চোখ, দুই চোখে কত সুন্দর এই দুনিয়ার আলো বাতাস সব কিছু দুই চোখে দেখিয়া উপভোগ করো। আমার মাওলা পাক বলে, বান্দা তোর কি একটু স্মরণ পড়ে না আমার মাওলা? আমার মাওলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওই দুনিয়ার মুসলমান, ও নবীর উম্মতের দল, ও জগন্নাথপুরের মা, ও জগন্নাথপুরের মুসলমান, আমার রব্বে কারিম বলে, বান্দা দুনিয়াতে একজন আত্মীয় কাছের ভাইটা যদি কাছের ভাই থেকে প্রবাসে কিংবা ঢাকা শহরে থাকে, আপনার মামা যদি প্রবাসে কিংবা ঢাকা শহরে থাকে, আপনার কাছের বন্ধুটাও যদি দূরে থাকে, ওই বন্ধুকে স্মরণ না করা পর্যন্ত বন্ধু সহজে স্মরণ করে না। আমার আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ এত দয়ার সাগর, প্রতিদিন রাত্রিবেলা অন্ধকার রাত গভীর রাত্রে আমি নিচে আসমানে দুনিয়ার আসমানে আসিয়া আমি ডাক দিয়া বলি, বান্দা কার কি প্রয়োজন বল? গোনা করতে 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 দিলটা কালো হয়ে গেছি, চোখের পানি আসে না। বান্দা আমার কাছে চাও, যার যেই প্রয়োজন সব প্রয়োজন আমি আল্লাহ মিটাই দেব। ও বান্দা, তোমার বন্ধুর কাছে চাইলে তোমার বন্ধু বেজার হয়, তোমার বাবার কাছে চাইলে টাকা পয়সা না থাকলে বাবাও অনেক সময় বিরক্ত হয়ে যায়, বেজার হয়ে যায়, মাও বিরক্ত হইতে পারে, বেজার হইতে পারে। আমার মাওলা আল্লাহ বলে, বান্দা তুমি চাও আমার ভান্ডারে অভাব নাই,
আমার খাজানায় কোনো কিছুর অভাব নাই রে বান্দা। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দা তুমি গোপনে আড়ালে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি রব্বুল আলামিন একা একা না, যত ফেরেশতার দল আছে সব ফেরেশতাগুলাকে একখান করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুণগান গাই, তোমার প্রশংসা করি। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, ও ফেরেশতারা তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই, ও ফেরেশতারা তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই। এই মানুষগুলোকে বানাইলে কাটাকাটি করবে, মারামারি করবে, হানাহানি করবে, খুনোখুনি করবে, আমি আল্লাহকে স্মরণ করবে না। তোমরা না বলছিলা আল্লাহ আমাকে স্মরণ করবে না। ও ফেরেশতা তাকায় দেখ, ওই জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাকায় দেখ, আমার বান্দাগুলো শুধুমাত্র আমাকে মোহাব্বত করিয়া, কোরআনকে মোহাব্বত করিয়া, হাদিসকে মোহাব্বত করিয়া, আমাকে মোহাব্বত করিয়া, কত কষ্ট করিয়া মাহফিলের মধ্যে বসিয়া বসিয়া কোরআন হাদিসের আলোচনা শোনে। ও ফেরেশতা তোমরা না বলছিলা আমি যেন মানুষকে না বানাই, আজকে তাকায়া দেখ, তাকায়া দেখ আমার বান্দা কি পরিমাণ আমাকে মোহাব্বত করে। ও ফেরেশতারা তোমরা তো জানো আমার এই বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই। এমনকি যেই নবীকে পাঠাইলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে পর্যন্ত দেখে নাই। ইতিম নবীর ইতিম উম্মত, ইতিম নবীর ইতিম উম্মত হওয়ার পরও দেখো তাকায়া তাকায়া দেখ আমার বান্দারা কি পরিমাণ দিলে আমার মুহাব্বত। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের সামনে ঘোষণা দিলাম, ওই জগন্নাথপুরের প্রাথমিক বিদ্যালয় মাঠে যেই বান্দা আমি আল্লাহকে মোহাব্বত করিয়া বসছে, কোরআনকে মোহাব্বত করিয়া বসছে, নিজের গুনাহ মাফ করার উদ্দেশ্যে বসছে, দুফোঁটা চোখের পানি ফালায়া আমি আল্লাহর কাছে মোনাজাত করবার জন্য বসছে, কান্নাকাটি করে ক্ষমা চাওয়ার জন্য বসছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দারা যখন আমার কাছে দুই হাত তুলিয়া মোনাজাত করবে আর দু ফোঁটা চোখের পানি ফেলে দেবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ফোঁটা চোখের পানি বাইর হোক আর না গো, ওই বান্দারা যখন দুই হাত তুলিয়া কান্নার ভান ধরবে, শুধুমাত্র কান্নার ভান ধরার কারণেই আমি সবার সব গুনাহগুলা ক্ষমা করিয়া মাসুম বানায়া নিষ্পাপ বানায়া বাড়িতে ফেরাবো। ও জগন্নাথপুরের মুসলমান, ও নবীর উম্মতের দল, মনে কি চায় মাসুম নিষ্পাপ হয়ে আল্লাহর দরবারে হাজিরা দে। যদি এটা মনে চায় নিয়ত করে ফেলি, যত বড় ঝড় তুফান হোক না কেন, এই মাত্র একটা ঘন্টা, আধা ঘন্টা কিংবা অল্প কিছু সময় ইনশাআল্লাহ নিয়ত করি, পাক্কা দিলে নিয়ত করি যে শেষ অবধি মোনাজাত করিয়া চোখের পানি ফেলায়া এরপরে মাওলা পাকের দরবারে হাজিরা দিয়া গুনাহ মুক্ত হয়ে সকলে বাড়িতে ফেরবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ যাকিরিন কা কাম হায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ শাকিরিন কা কাম হায়। আল্লাহু আকবার।